তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে এক পুলিশের গুলিতে প্রাণ গেছে আরেক পুলিশের। সিসিটিভি ফুটেজে দেখা যায় ডিউটি খাতা নিয়ে কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে নৃশংসভাবে হত্যা করা হয় কনস্টেবল মনিরুল ইসলামকে। এই ঘটনায় কনস্টেবল কাউসার আহমেদকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। রাত তখন আনুমানিক 12:15। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর বারিধারায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে ডিউটিরত অবস্থায় নোটবুক নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন পুলিশ কনস্টেবল মোহাম্মদ মনিরুল ও কাউসার আলী। উত্তেজিত অবস্থায় হঠাৎ করেই পুলিশ বক্সে থাকা মনিরুলের দিকে তেড়ে আসেন কাউসার। এক পর্যায়ে মনিরুলকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন কাউসার। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন মনিরুল। এরপর আবারও বেশ কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি ছোড়েন কাউসার। এতে আহত হন জাপানি দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন ও এক পথচারী। রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্টটিতে এমন নৃশংস হত্যাকাণ্ডে নড়েচড়ে বসে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। হাজির হন ঘটনাস্থলে। দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিন বলেন, তাদের মধ্যে কোনো বিরোধ ছিল কিনা এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদি ফৌজদারি অপরাধে সংযুক্ত হয়ে যায় অটোমেটিক্যালি সে আমাদের সার্ভিস রুল অনুযায়ী এদিকে কনস্টেবল মনিরুল ইসলামকে হত্যার দায়ে কনস্টেবল কাউসার আহমেদকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমেদের আদালত এই আদেশ দেন। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।